আচ্ছা, চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে না মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা একেবারে সব নিয়মকানুন, সব ধারণাকে ওলটপালট করে দেয়। আজ আমরা ঠিক এমনই এক অবিশ্বাস্য, বলতে পারেন চমকপ্রদ একটা ঘটনার কথা বলবো, যা আমাদের জানা সবকিছুর বাইরে। দেখুন, সন্তান প্রসবের জন্য কিন্তু বিশ্বজুড়ে মূলত দুটো পদ্ধতি সবাই জানে, তাই না? একটা হলো সিজেরিয়ান সেকশন আর অন্যটা নর্মাল ডেলিভারি। এগুলো তো বছরের পর বছর ধরে চলে আসা পরীক্ষিত পদ্ধতি। কিন্তু যদি এমন কোনো পদ্ধতির কথা বলা হয় যা এই দুটোর কোনোটিই নয়, তাহলেই কিন্তু একটা বড় প্রশ্ন চলে আসে, ওই তৃতীয় পদ্ধতিটা আসলে কি? চলুন বিষয়টা একদম পরিষ্কার করা যাক। যে ঘটনাটার কথা আমরা বলছি সেটা কোনো সি সেকশন বা সিজেরিয়ান অপারেশন ছিল না। আবার এটা কোনো স্বাভাবিক নর্মাল ডেলিভারিও ছিল না। তাহলে এটা কি ছিল? এটা ছিল চিকিৎসা বিজ্ঞানে জানার সব নিয়মকানুনের একদম বাইরের একটা ঘটনা। তো সেই অদ্ভুত পদ্ধতিটা ঠিক কী ছিল? চলুন এবার সেই রহস্যের গভীরে যাওয়া যাক। দেখি ঠিক এমন কি ঘটেছিল যা চিকিৎসা জগতে রীতিমতো একটা আলোড়ন ফেলে দিয়েছিল। এই পদ্ধতির নাম দেওয়া হয়েছে ললিপপ ডেলিভারি। হ্যাঁ, নামটা যতটা অদ্ভুত লাগছে, ঘটনাটা তার চেয়েও বেশি। ব্যাপারটা হলো, একটা শিশুকে ডেলিভারি করানো হচ্ছে একটা ললিপপ দেখিয়ে। ভাবা যায়, একটা ললিপপ! এই পদ্ধতির কার্যপ্রণালী ছিল কিন্তু একদম সহজ। প্রথমত, সিজেরিয়ান সেকশনের কোনো ব্যাপারই ছিল না। দ্বিতীয়ত, নর্মাল ডেলিভারির চেষ্টাও করা হয়নি। আর সবশেষে ফাইনাল স্টেপ হিসাবে একটা ললিপপ দেখানো হয়। ব্যাস, এটুকুই। যে কোনো পদ্ধতির চেয়েও কিন্তু আসল মানুষটা বেশি গুরুত্বপূর্ণ, তাই না? যার জীবন ঘিরে এই পুরো গল্প। চলুন এবার এই ঘটনার মূল চরিত্রের সাথেই পরিচিত হওয়া যাক। আসলে প্রত্যেকটা অসাধারণ গল্পেরই তো একজন নায়ক থাকে। এই অবিশ্বাস্য ঘটনার কেন্দ্রেও ঠিক তেমনই একজন আছে, একটি শিশু, যার জন্মটা যেন প্রচলিত সব ধারণাকেই চ্যালেঞ্জ করে বসেছে। আর সেই শিশুটি, তার নাম হলো ইবনুল। এই একটা নামেই যেন পুরো ঘটনাটার প্রতীক হয়ে উঠেছে। তাহলে ইবনুলের ঘটনাটাকে যদি আমরা একটা ফাইলের মতো করে দেখি, কি দাঁড়ায়? ডেলিভারি পদ্ধতি ললিপপ, মেডিকেল ইতিহাস সম্পূর্ণ নতুন, আগে কখনো শোনা যায়নি, আর এই পুরো গল্পের যে মূল চরিত্র, তার নাম ইবনুল। কিন্তু এই অদ্ভুত গল্পটা কি শুধু হাসপাতালের ভেতরেই সীমাবদ্ধ ছিল? না, একদমই না। এটা এতটাই অন্যরকম ছিল যে দেখতে দেখতে এটা একটা সামাজিক আলোচনার ঝড়ে পরিণত হয়। বিশ্বাস করা কঠিন, কিন্তু এটাই সত্যি। ইবনুলের জন্মের এই গল্পটা, এই ললিপপের ব্যাপারটা, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে গেল বাংলাদেশের ১ নম্বর ভাইরাল টপিক। তখন দেশের প্রায় সবাই শুধু এই একটাই বিষয় নিয়ে কথা বলছিল। একবার ভাবুন তো, একটা হাসপাতালের ছোট্ট ডেলিভারি রুম থেকে শুরু হওয়া একটা গল্প কিভাবে পুরো দেশের মনোযোগের কেন্দ্রে চলে আসতে পারে। ইবনুলের গল্পটা ঠিক তাই করে দেখিয়েছে। তাহলে এই পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? একজন ডাক্তার একটা ললিপপ ব্যবহার করেন, ডেলিভারি করান। যে শিশুটির জন্ম হয় তার নাম রাখা হয় ইবনুল, এবং এই অবিশ্বাস্য গল্পটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। তথ্যের এই যে মহাসাগর, যেখানে প্রতিদিন হাজার হাজার খবর আসছে আর যাচ্ছে, সেখানে ইবনুলের মতো এমন একটা সহজ, সরল কিন্তু অদ্ভুত গল্প কিভাবে আমাদের সবার মনোযোগ এভাবে কেড়ে নিতে পারে? এটা কি শুধু কৌতূহল, নাকি এর পেছনে আরও গভীর কোনো মানবিক সংযোগ কাজ করে?